আজকের এই নতুন এবং দারুণ একটি বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা আধুনিক সম্পর্ক এবং বিয়ের বাজারের এমন কিছু লুকানো বাস্তবতা নিয়ে কথা বলবো যা হয়তো একটু অপ্রিয়, কিন্তু জানাটা খুবই জরুরি। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা বাইরে থেকে যা দেখি, ভেতরের গল্পটা কিন্তু অনেক সময় একেবারেই অন্যরকম হয়। আর এই পর্দার আড়ালের আসল চিত্রটাই উঠে এসেছে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুনমুন জাহান এবং ইয়াহিয়া আমিনের দীর্ঘদিনের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে। এই বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব কেন আজকাল এত মানুষ ভেতরে ভেতরে তীব্র একাকিত্বে ভুগছেন। শুরুতেই এই বড় প্রশ্নটা আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করে। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়তই নারীর ক্ষমতায়ন, স্বাধীনতা আর নিজেকে অগ্রাধিকার দেওয়ার বিশাল সব পজিটিভ ন্যারেটিভ দেখতে পাই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই চাকচিক্যের ঠিক নিচেই সমাজে একাকিত্ব এবং আইসোলেশনের এক নীরব মহামারী চলছে। বাইরে থেকে মানুষ নিজেকে যতই স্বয়ংসম্পূর্ণ দেখাক না কেন, ঘরের ভেতরে অনেকেই কিন্তু চরম এক শূন্যতায় ভুগছেন। ঠিক আছে, চলুন একদম গভীরে প্রবেশ করি। শুনলে হয়তো একটু চমকে যেতে হবে। ডক্টর মুনমুন এবং ইয়াহিয়া আমিনের মতে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টদের কাছে আসা ক্লায়েন্টদের প্রায় ৩০ থেকে ৪৫% মূল সমস্যা হল তাদের সম্পর্ক এবং দাম্পত্য জীবনে চরম টানাপোড়েন। ভাবা যায়, এই বিশাল সংখ্যাটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভেতরে ভেতরে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ রূপ নিয়েছে। সমাজের এই বিশৃঙ্খল পরিস্থিতিটা ভালোভাবে বোঝার জন্য আজকের এই বিশ্লেষণটি আমরা মূলত ৫টি ধাতে সাজিয়েছি। প্রথমত, দ্বিতীয় বিয়ের মোহ। দ্বিতীয়ত, ভারসাম্যহীন বিয়ের বাজার। তৃতীয়ত, পারফেকশনের ফাঁদ। চতুর্থত, পুঁজিবাদ ও আধুনিক সম্পর্ক। এবং সবশেষে, সুস্থ অংশীদারিত্ব গড়ে তোলা। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। পর্ব ১, দ্বিতীয় বিয়ের মোহ, লুকানো বাস্তবতা উন্মোচন। দ্বিতীয় বিয়ের বিষয়টা আমাদের আধুনিক সমাজে অনেক সময় খুব ভুলভাবে উপস্থাপন করা হয়। বিশেষজ্ঞরা তাদের চেম্বারে এমন অসংখ্য ঘটনা দেখেছেন যেখানে কিছু সম্পদশালী ব্যক্তি স্রেফ ক্ষণিকের আনন্দের জন্য ধর্মীয় কাঠামোর অপব্যবহার করছেন। একটু কড়া শোনালেও সত্যি যে দ্বিতীয় বিয়ের নামে কিছু ক্ষেত্রে কার্যত অনানুষ্ঠানিক পতিতাবৃত্তির চক্র গড়ে তোলা হয়েছে। আর্থিকভাবে প্রলুব্ধ করে সাময়িক বিয়ে করা হচ্ছে এবং কিছুদিন পরেই সম্পর্ক ভেঙে দেওয়া হচ্ছে। এর ফলে প্রথম স্ত্রী এবং প্রতারিত হওয়া পরবর্তী স্ত্রী উভয় পক্ষের জীবনেই নেমে আসছে ভয়াবহ ট্রমা। এই শক্তিশালী উক্তিটি খেয়াল করুন। এটি খুব স্পষ্টভাবে তুলে ধরে যে কিভাবে পবিত্র একটি প্রতিষ্ঠানকে শুধুমাত্র নিজের লালসা এবং ম্যানিপুলেটিভ আচরণকে জায়েজ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানুষ অনেক সময় নিজের সুবিধামতো নিয়ম খুঁজছে, কিন্তু আসল ন্যায়বিচারের কোনো তোয়াক্কাই করছে না। আর এই স্লাইডটি চমৎকারভাবে তুলে ধরে অনলাইনে প্রচারিত ফ্যান্টাসি এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেখা রিয়ালিটির আকাশ-পাতাল পার্থক্য। সৎভাবে একাধিক পরিবারের দায়িত্ব নেয় একজন জেনুইন মানুষের জন্য প্রচণ্ড মানসিক চাপের বিষয়। তাই শুধুমাত্র ফুর্তি করার উদ্দেশ্যে করা এই গোপন সম্পর্কগুলো সমাজে চরম আবেগগত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পর্ব ২, ভারসাম্যহীন বিয়ের বাজার, সরবরাহ এবং চাহিদা বোঝা। এটি আধুনিক ডেটিং পুলের এমন এক রূঢ় বাস্তবতা যা অনেকেই এড়িয়ে যান। বর্তমান সমাজে যোগ্য, উচ্চশিক্ষিত এবং দায়িত্বশীল নারীর সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু উল্টো দিকে একটা বিশাল সংখ্যক পুরুষ ভিডিও গেম, ড্রাগস বা অন্য কোনো আসক্তিতে ভুগছেন। তারা ভবিষ্যতের কোনো দীর্ঘমেয়াদী পারিবারিক দায়িত্ব নিতে একেবারেই প্রস্তুত নন। অবিশ্বাস্য হলেও সত্যি, পরিস্থিতি আসলে কতটা অসম তা এই সংখ্যাটি দেখলেই বোঝা যায়। বিবাহযোগ্য একজন দায়িত্বশীল এবং যোগ্য পুরুষের বিপরীতে বর্তমানে প্রায় ১০ জন যোগ্য নারী অপেক্ষা করছেন। এমনকি ডিভোর্স হওয়া একজন যোগ্য পুরুষের বিপরীতেও ১৫ থেকে ২০ জন যোগ্য পাত্রী রয়েছেন। এটি বাজারের এমন এক অসমীকরণ যা অনেকেই মানতে চান না। এই ভারসাম্যহীনতার পেছনে বড় একটা কারণ হল কিডাল্ট ফেনোমেনন বা চিরস্থায়ী কৈশোর। প্রাপ্তবয়স্ক পুরুষ যাদের বয়স হয়তো ৩৮-এর কোঠায়, তারা সারাদিন গেম খেলছেন এবং অনেক ক্ষেত্রে স্ত্রীদের উপার্জনের ওপর নির্ভর করে জীবন কাটাচ্ছেন। দায়িত্ব নেওয়ার কোনো মানসিকতাই তাদের নেই। এই ধরনের পুরুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় উচ্চাকাঙ্ক্ষী নারীদের জন্য যোগ্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া আক্ষরিক অর্থেই চরম কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর বাজারে ঠিক এই অসমতার সুযোগটাই নিচ্ছে একদল প্রতারক পুরুষ। তারা ফিশিং নামের একটি অত্যন্ত নিষ্ঠুর কৌশল ব্যবহার করে। অনলাইনে একাধিক দুর্বল বা হতাশ নারীকে তারা টার্গেট করে, বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে নারীদের মানসিকভাবে ব্যবহার করে এবং আর্থিক ফায়দা লুটে। তারা স্রেফ টোপ ফেলে রাখে যদি কেউ ধরা দেয় সেই আশায়। পর্ব ৩, পারফেকশনের ফাঁদ, নেভার সেটল বনাম গভীর একাকিত্ব। নেভার সেটল এই কাজটি শুনতে খুব ভালো লাগলেও এটি অনেক সময় পারফেকশনের এক ভয়াবহ ফাঁদ তৈরি করে।
এই টাইমলাইনটি খেয়াল করুন। 20 থেকে 25 বছর বয়সে ক্যারিয়ার বা অন্য কারণে ছোটখাটো ত্রুটি ধরে ভালো পাত্র প্রত্যাখ্যান করা হয়। এরপর 30 পার হয়ে যায় এক আদর্শ প্রিন্স চার্মিংয়ের অপেক্ষায়। আর 35 পেরোনোর পর হঠাৎ দেখা যায় চারপাশে আর কোনো যোগ্য পুরুষ অবশিষ্ট নেই। শুরু হয় দীর্ঘস্থায়ী এক নিঃসঙ্গতা। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল চরম একাকিত্ব কিভাবে মানুষের চিন্তাধারাকে একদম বদলে দেয়। 40 বছর বয়সী একজন অত্যন্ত যোগ্য নারী যখন দ্বিতীয় স্ত্রী হতে রাজি হন, তখন তার যুক্তি থাকে এটাই, একেবারে নিঃসঙ্গ থাকার চেয়ে পছন্দের মানুষের সাথে সপ্তাহে 2 দিন থাকাটাও অনেক বেশি প্রশান্তির। সোশ্যাল মিডিয়া তো আমাদের সবসময় সংসারের ঝগড়া আর নেতিবাচক দিকগুলোই দেখায়, তাই না? কিন্তু একটি শূন্য বাড়ির ভয়াবহ নীরবতার কথা তারা সযত্নে এড়িয়ে যায়। পরিবারে কিছুটা মতবিরোধ বা বিরক্তি থাকলেও দিনের শেষে একটি পরিবার না থাকার যে তীব্র কষ্ট, তা ওই ছোটখাটো ঝামেলার চেয়ে 1000 গুণ বেশি যন্ত্রণাদায়ক। পর্ব 4, পুঁজিবাদ এবং আধুনিক সম্পর্ক, একাকিত্বের ব্যবসা। আমাদের আধুনিক সম্পর্কগুলোর পেছনে বিশাল কিছু অর্থনৈতিক ব্যাপারও কাজ করছে। চরম পুঁজিবাদ আসলে কখনোই একটি স্থিতিশীল পরিবার চায় না, কারণ একজন হতাশ, একাকী মানুষ তার ভেতরের শূন্যতা ঢাকতে প্রচুর শপিং করেন, অকারণে ভ্রমণ করেন এবং বিনোদনের পেছনে কারি টাকা ঢালেন। অন্যদিকে একটি প্রথাগত পরিবার টাকা সঞ্চয় করে ভবিষ্যতের জন্য। তাই বাজার ব্যবস্থা সবসময়ই প্রচার করতে থাকে যে একা থাকাই সেরা। পর্ব 5, সুস্থ অংশীদারিত্ব গড়ে তোলা, দায়িত্ব গ্রহণ। এতক্ষণ তো আমরা সমস্যার কথা জানলাম, কিন্তু সমাধান কি? বিশেষজ্ঞদের মতে এই বিশৃঙ্খল বাজার থেকে উত্তরণের উপায় হল এই যৌক্তিক পদক্ষেপগুলো। আগের কোনো ট্রমা থাকলে আগে নিজেকে হিল করতে হবে। এরপর ফ্যান্টাসির জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে এগোতে হবে, কারণ পারফেক্ট বলে পৃথিবীতে আসলেই কিছু নেই। এখানে বাবাদের বা পরিবারের বয়স্কদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বর্তমানে প্রায় অবহেলিত হয়। একজন মেয়ের পক্ষে একজন প্রতারক পুরুষকে শুরুতেই চেনা অনেক কঠিন হতে পারে, কিন্তু একজন বাবা খুব সহজেই অন্য একজন পুরুষের সততা এবং তার ভেতরের উদ্দেশ্য যাচাই করতে পারেন। তাই বাবাদের নিষ্ক্রিয় না থেকে সক্রিয়ভাবে রক্ষকের ভূমিকা পালন করাটা ভীষণ জরুরি। সুতরাং আসল কথাটা হল, সম্পর্ককে কোনো রূপকথার গল্প ভাবা বন্ধ করতে হবে। বিয়ে মানেই হল গভীর দায়িত্ব। নারী হোক বা পুরুষ, এই দায়িত্ববোধ গ্রহণ করার মধ্যেই কিন্তু জীবনের আসল অর্থ লুকিয়ে থাকে। এই বাস্তবতা মেনে নেওয়াই হল আধুনিক একাকিত্বের একমাত্র প্রকৃত প্রতিষেধক। বিশ্লেষণের একদম শেষে এসে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। পারফেক্ট কিছু পাওয়ার এই অবাস্তব নেশায় আমরা কি জীবনের সবচেয়ে সুন্দর এবং নির্ভরতার জায়গাকেই অস্বীকার করছি না তো? একা থাকার এই নীরব যন্ত্রণা থেকে বের হয়ে আসার সিদ্ধান্তটি শেষ পর্যন্ত আমাদের নিজেদের বাস্তবতাবোধের উপরই নির্ভর করে। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন।